সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, কি মনে মনে ভাবছেন যে কি কাজ করব, কোনটা করব না, বা এই কাজ করলে লোকেই বা কি বলে, ওই কাজ করলে পাছে লোকে সমালোচনা করে, এগুলো নিয়ে ভাবছেন তো? দ্বিধান্বিত হয়ে পড়েছেন? তাহলে আপনাদের উদ্দেশ্যে একটি গল্প বলি, একটি মজার গল্প। গল্পটি হচ্ছে একটি গাধার গল্প। এক গ্রামে এক গৃহস্থের বাড়িতে একটি গাধা আছে। তো তার একটি ছেলে আছে। এই গৃহস্থ অনেক দূর থেকে তাদের এক আত্মীয় বাড়িতে বিবাহ হচ্ছে। এই বিবাহ অনুষ্ঠানে তারা নিমন্ত্রণ পেয়ে সেখানে প্রীতিভোজ অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য একই সঙ্গে তারা রওনা দিল। একই সঙ্গে পিতা পুত্র যাচ্ছে। তো আপনারা জানেন তো যে গাধা কিছুটা ঘোড়ার আকৃতিতে হয়, তবে হ্যাঁ, ঘোড়ার মতো হলেও ঘোড়ার চাইতে দৈহিক কলেবর অনেকটাই ছোট হয়। কিন্তু গাধা অনেক ভার বহন করতে পারে। তো গাধার পিঠে চড়ে দুই বাপ বেটা তারা রওনা দিয়েছে। বেশ কিছু দূর যাবার পরে অন্য এক গ্রামে যখন পৌঁছে গেছে, তখন ওই গ্রামের লোকেরা পথের ধারে থেকে তীব্র সমালোচনা করছে। কি বলে? কেউ বলছে যে দেখো দেখো, এই বাপ বেটার কোনো বিবেচনাই নেই। এত ছোট্ট একটা গাধা, তার পিঠে কিনা বাপ বেটা দুজনই চড়ে বসেছে। এদের কোনো মনুষ্যত্ব বিবেক থাকলে এই কাজটি করতে পারে? গাধারও তো ভিতরে জীবন আছে রে বাবা। যা হোক, তারা পিতা পুত্র সমালোচনা করে চিন্তা ভাবনা করে স্থির করলো যে এটা লোকে মন্দ বলছে, তাই আমরা কেউ একজন গাধায় চড়ি আর কেউ একজন হেঁটে যায়। ছেলে বলছে, বাবা আপনি চড়ুন, আমি গাধাটাকে টেনে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, ঠিক তাই হলো। এবার পিতা গাধার পিঠে বসে পড়লেন আর পুত্র টেনে নিয়ে যাচ্ছে। ওই গ্রাম পেরিয়ে আরেক গ্রামে উপনীত হওয়ার সঙ্গে সঙ্গে ওই গ্রামের লোকেরা আবার সমালোচনা শুরু করে দিয়েছে। কি বলছে? দেখো দেখো, কেমন বাবা, এই নাবালক একটা বাচ্চা গাধা টেনে নিয়ে যাচ্ছে আর বাবা উপরে বসে আছে। এই মানুষটির কি বিবেচনা আছে? এবার বাবাই চিন্তা করলেন যে এটা ঠিক না। উনি তখন তার পুত্রকে বললেন যে পুত্র, তুমি এই গাধার পিঠে উঠে বসো, লোকে আমাকে মন্দ বলছে। হ্যাঁ, যেই ভাবা সেই কাজ। এবার পুত্রকে গাধার পিঠে চড়িয়ে দিয়ে পিতা গাধা টেনে নিয়ে যাচ্ছেন। আর এক গ্রামে এসে উপস্থিত ওই গ্রামের লোকেরা এবার তীব্র সমালোচনা শুরু করে দিয়েছে। তারা কি বলছে যে দেখো দেখো দেখো, কেমন ছেলেরে বাবা, ছেলে গাধার পিঠে উঠে বসেছে আর তার বৃদ্ধ বাবাকে গাধা টেনে নিয়ে যেতে বলছে। আজকালকার ছেলেপেলেরা কি এমনই হয় নাকি? কোনো বিবেক বুদ্ধি নেই। এইবার ছেলে মন খারাপ করে নেমে বাবাকে বলল, বাবা আমরা কেউই গাধার পিঠে বসবো না, আমরা একসঙ্গে হেঁটে যাব। হ্যাঁ, যেই ভাবা সেই কাজ। এবার দুই পিতা পুত্রে গাধা টেনে নিয়ে যেতে লাগলো। তারপর যখন সেই বিয়ে বাড়ির পার্শ্বে গ্রামে উপস্থিত হয়েছে, এমন সময় ওই গ্রামের লোকেরা তারা বলা বলি শুরু করে দিল যে দেখো দেখো, তিনটা গাধা। তো বলে কেমন তিনটা গাধা? তো বলছে যে এই যে একটা অরিজিনাল গাধা আর এই পিতা পুত্র দুই গাধা। কেউ কেউ প্রশ্ন করে বসলো যে এটা কেমন কথা? তো উত্তরে বললেন উনি যে যদি তারা গাধাই না হবে, আরে বাবা গাধা তো যথেষ্ট ভার বহন করার ক্ষমতা রাখে। যদি তারা গাধাই না হবে তাহলে গাধাকে এমনি এমনি তারা টেনে নিয়ে যায়, দুই পিতা পুত্র হেঁটে হেঁটে যেতে পারে? সুপ্রিয় দর্শক শ্রোতা, এই যে বিষয়টি দেখুন, আপনি যদি মনে করেন কিছু করার ক্ষেত্রে যে পাছে লোকে কিছু বলে বা মানুষের তীব্র সমালোচনা করবে, বা এটা করব না ওটা করব, কোনটা করব ভেবে পাচ্ছি না, এত শত ভাবলে আপনি কোনো কাজই যথার্থভাবে করতে পারবেন না। সত্যি বলতে কি জানেন, যে আপনি কাজ করার জন্য সঠিক সিদ্ধান্ত নিয়ে ঠান্ডা মাথায় বিচার করে যা আপনার করা উচিত তা দেশ কাল পাত্র বিচার করে
সামাজিকতাকে বজায় রেখে আপনার নিজের ধর্মীয় বিধান অনুযায়ী যা করণীয় কর্তব্য তাহাই আপনি করবেন, এটাই যথার্থ হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক শান্তিতে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, তখন কথা হবে। ধন্যবাদ সবাইকে।